নেক্সট কি বলেছে দেখি, নেক্সট কি বলেছে দেখ, রথিনবাবু তার 2 মেয়ের জন্য, আচ্ছা 2 মেয়ের জন্য প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রেখেছে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হয় তখন প্রত্যেক মেয়ে কত করে পায়, 1,20,000 টাকা করে পাবে। আচ্ছা, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, মেয়েদের বর্তমান বয়স 13 বছর আর 8 বছর। আচ্ছা, প্রত্যেকে কত টাকা করে পাবে, 1,20,000 টাকা করে পাবে। কখন পাবে, যখন দুজনারই বয়স হবে 18 বছর, এর হবে কত, 18 বছর। তাহলে একটা জিনিস বল, প্রথম মেয়েটার কত বছর পর 18 বছর হবে, 5 বছর পর, আর দ্বিতীয় মেয়েটার কত বছর পর 18 বছর হবে, 10 বছর পর। তাহলে একটা জিনিস দেখ, যত বছর পর হবে মূলধনটা যেটা রেখেছিল সেটা বেশি ততদিনই খাটছে। তাহলে প্রথম মেয়ের মূলধনটা 5 বছরের জন্য খাটছে, দ্বিতীয় মেয়ের জন্য দ্বিতীয় মেয়ের মূলধন কত দিনের জন্য খাটছে, 10 বছরের জন্য খাটছে। বোঝা গেল? তাহলে কত কত টাকা রেখেছে জানি না। মনে করি কত পেয়েছে প্রথম মেয়ের মূলধন, এক্স ধরে নিলাম, ঠিক তেমন দ্বিতীয় মেয়ের মূলধন কত ধরে নিলাম, ওয়াই। ঠিক আছে, প্রথম মেয়ের মূলধন এক্স, দ্বিতীয় মেয়ের মূলধন ওয়াই। তাহলে প্রথম মেয়ের টাকাটা কত দিনের জন্য খাটছে রে, টি ছিল কত, টি ছিল 5 বছর। প্রথম মেয়ের বর্তমান বয়স কত, প্রথম মেয়ের বর্তমান বয়স হচ্ছে 13 বছর, আর দ্বিতীয় মেয়ের বর্তমান বয়স, প্রথম মেয়ের বর্তমান বয়স টি সমানি 5 বছর, বর্তমান বয়স কত, 13। তাহলে 18 বছর হতে কতদিন সময় লাগে, 5 বছর, আর এর 18 বছর হতে কতদিন সময় লাগে, 10 বছর, কারণ বর্তমান বয়স কত, 10, সরি 10 তো নয়, 8। তাহলে 8, দ্বিতীয় মেয়ের মূলধন হচ্ছে ওয়াই, প্রথম মেয়ের মূলধন হচ্ছে এক্স। তাহলে তাহলে দুজনার সুদের হার কত, সুদের হার আর সমানই কত, এর আর হচ্ছে কত, 10%, উভয়ের সুদের হার। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে 5 বছর পর সুদ কত পাবো রে, এক্স ইন্টু আর কত, 10 ইন্টু টি কত, 5, পুরোটা বাই কত, 100। তাহলে 10 শূন্য কাটলো, 5 2 কাটলো, তাহলে সুদ কত পাচ্ছি, x/2। দ্বিতীয় মেয়ের জন্য, সেকেন্ড মেয়ের ক্ষেত্রে 10 বছর পর সুদ কত পাচ্ছি, x ইন্টু কত পার্সেন্ট, দুটোরই তো সুদের হার আর, 10 ইন্টু এর সময় কত, 10 বছর বাই 100। তার মানে কত, এর সরি এর তো এক্স তো নয়, এর ওয়াই। তাহলে ওয়াই সুদ কত পেয়েছে, ওয়াই টাকা। তাহলে এইখানে প্রথম মেয়ের কত টাকা পেয়েছে, 12,000 টাকা পেয়েছে, সরি 1,20,000 টাকা। প্রথম মেয়ে কত টাকা পাবে, 1,20,000 টাকা পাবে, কখন, 18 বছর বয়স হলে। টাকা পাবে 1,18 বছর বয়স হলে। আচ্ছা একটা কথা বল, 5 বছর পরে সুদ, এটা তো দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে লিখি, সেকেন্ড মেয়ের ক্ষেত্রে 10 বছর পর সুদ প্লাস আসল, সুদ কত, ওয়াই টাকা, আসল কত, ওয়াই টাকা, ওয়াই প্লাস ওয়াই 2y। আচ্ছা, সুদ প্লাস আসল কত, প্রথম মেয়ে ও দ্বিতীয় মেয়ে উভয়, প্রথম মেয়ে কত, প্রথম ও দ্বিতীয় উভয় মেয়েই পাবে 1,20,000 টাকা করে, তাই তো, কত বছর হলে, 18 বছর হলে। আচ্ছা, সেকেন্ড মেয়ে 10 বছর পরে সুদে আসলে কি পাবে, 2y টাকা, 10 বছর পরে বয়স তো হয়ে যাবে 18 বছর। তাহলে এই 2y এর মানটা কত, 1,20,000 এর সমান তো। তাহলে প্রশ্ন অনুসারে
দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে এটা, হ্যাঁ। 2y সমানই কত? 1,20,000। তাহলে y সমানই কত? 1,20,000 বাই কত? 2, মানে কত? 60,000 টাকা। তাহলে y মানে কি? দ্বিতীয় মেয়ের মূলধন। দ্বিতীয় মেয়ের জন্য কত টাকা রেখেছিল? 60,000 টাকা রেখেছিল। আর প্রথম মেয়ের জন্য কত বেরোবে? তাহলে একটু প্রথম দিকটা ইরেজ করি এখানটা। তাহলে প্রথম মেয়ে কত? 5 বছর পর সুদ। দাঁড়া, 5 years পর সুদ প্লাস আসল। সুদ কত ছিল রে? x/2। আসল কত? x। তার মানে x প্লাস 2x বাই x মানে কত? 3x/2। তাহলে এটা কি 5 বছর পরে সুদ 3x/2? এই 5 বছর পরে কত হবে ওর বয়স? 18 বছর হয়ে যাবে প্রথম মেয়েটার, তাই তো? কারণ বর্তমানে 13 বছর, আর 5 বছর পরে কত? 18 বছর হয়ে যাবে। তাহলে 18 বছর পরে সুদে আসলে কত? 3x/2। আবার বলেছে 5 বছর পরে সুদে আসলে কত টাকা পাবে? 1,20,000 টাকা প্রত্যেক মেয়ে। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে 3x/2 সমানই তো 1,20,000, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কত বলতে পারি? 3x সমানই কত? 1,20,000 ইন্টু এইদিকে 3/2 আছে, এইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? জিনিসটা ঘুরে যাবে, 2/3 হয়ে যাবে। 3 কতই? 4 40,000। 40 দুগুণে কত? 80,000 টাকা। তাহলে প্রথম মেয়ের মূলধন কত? 80,000 টাকা। আর দ্বিতীয় মেয়ের মূলধন কত? 60,000 টাকা। বোঝা যাচ্ছে জিনিসটা কি হলো? দেখ, প্রথম মেয়ে 8,000 টাকা রেখে 80,000 টাকা রেখেছিল, কিন্তু ওর ক্ষেত্রে টাকা বেশি ছিল, ঠিক আছে? কিন্তু সময়টা দেখ অনেকটা কম। সময়টা কি ছিল? অনেকটা কম ছিল, 5 বছর। ঠিক তেমন দ্বিতীয় জনের পয়সা কম ছিল, কিন্তু সময়টা অনেক বেশি, ঠিক আছে? সেই জন্য এর সময় বেশি হয়েও, আচ্ছা, সুদে আসলে কত? এ 40,000 পেয়েছে, এ 40 না, এ 60,000 টাকা সুদ পেয়েছে, এ দেখ 40,000 টাকা সুদ পেয়েছে। কেন? 1,20,000 টাকা টোটাল যদি পাই, 80,000 টাকা মূলধন হলে কত টাকা সুদ পেয়েছিল? সুদ পাবে 80,000, এই 1,20,000 মাইনাস 80,000, 40,000 টাকা সুদ প্রথম মেয়ের ক্ষেত্রে। আর দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে সুদ কত? 1,20,000 মাইনাস 60,000, মানে 60,000 টাকা। এটাও তোকে জানতে পারে যে কোন মেয়ে কত টাকা সুদ হিসাবে পেয়েছে ব্যাংক থেকে, হিসাব করে লেখো। জানতে চাইতেই পারে, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের 20 অঙ্কটা। যেমন করে করাচ্ছি সেরকম করেই পরীক্ষার হলে করবি, ঠিক আছে? ভয় পাস না, বুঝে বুঝে কর। যেটা বুঝতে পারবি না, আবারও বলছি, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি। আর আমার কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়াই রইলো। কি বলছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.14% হওয়ায় বার্ষিক আয় কত বলেছে? 60 টাকা কমে গেছে। আচ্ছা, সুদের হারটা কি? দেখ, 4%। 4% থেকে কি হয়েছে? 3.14 হয়েছে। এটা কি কমেছে কি বেড়েছে? অবশ্যই কমে গেছে। কেন? কারণ এটা যদি আমি 3.5 বলি, তাহলে এটা কি হয়েছে? 4 থেকে কমে গেছে, ঠিক? তাহলে একটা জিনিস, মূলধন কত জানি? মূলধন জানি না, শুধু একটাই বলেছে বার্ষিক আয় 60 টাকা থেকে কমে 60 টাকা কমে গেছে। উদাহরণস্বরূপ বলি, ধর, আচ্ছা ধরি, ধর মূলধন কত? x, সময় কত? সময় তো 1 বছর। কারণ কি? বার্ষিক আয় কমেছে। আচ্ছা, আয় মানে কি? যে টাকাটা মূলধন
তার ওপর কত বছর খেটেছে? 1 বছর খেটেছে, দিয়ে যেটা সুদ পাচ্ছি সেইটাই তো আয়, ঠিক কি না? একদমই তাই। তাহলে সুদের হার কত? প্রথমে কত ছিল? সুদের হার কত? 4%। তারপরে আর কি জানতে চাইছে? সুদ। সুদ কত জানি? জানি না। তাহলে সুদের ফর্মুলা কি? সুদ সমানে কি জানি? পি ইন্টু আর ইন্টু টি বাই কত? 100। পি কত? পি বলে দিয়েছে এক্স, আর বলে দিয়েছে কত? 4%, টি কত বলেছে? 1 বাই কত? 100। এটা বেরিয়ে গেল কি? সুদ। ঠিক আছে, প্রাথমিক ক্ষেত্রে প্রথমে সুদের, দ্বিতীয় ক্ষেত্রে একই কি ছিল? মূলধন। সুদের সমান কত? এক্স। সুদের হার কত? কত বলেছে? 3.14%। 3.14% মানে কত? 3 4 12 আর 1 13/4%। তাই তো, সুদের হার বেরিয়ে গেল 13/4%। এবারে সময় কত? এটাও সেই 1 বছর। বল হ্যাঁ কি না? সময় 1 বছর। তাহলে সুদ কত এখানে? জানি না। তাহলে সুদের ফর্মুলা কি? পি আর টি বাই কত? 100। তাহলে পি কত এখানে? পি কত? এক্স। আর কত? 13/4। টি কত? 1। পুরোটা বাই কত? 100। তাহলে এটা কত বলতে পারি? এক্স ইন্টু 13 ইন্টু 1 বাই 4 ইন্টু 100। আচ্ছা, এটা কি? সুদ। কখন এটা? দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা, দিয়ে কি বলেছে? বার্ষিক আয় কি হয়েছে? 60 টাকা কমে গেছে। আচ্ছা, সুদের হার যখন কমবে মনে রাখবো আয়টাও কমে যাবে, সুদটাও কমে যাবে। সুদের হার কমলে আয় কমবে, সুদের হার বাড়লে আয় বাড়বে। তাহলে প্রশ্নানুসারে কত টাকা কমেছে? 60 টাকা, মানে 4x বাই 100। আচ্ছা, এটা হচ্ছে না ঠিক। 4x বাই 100 মাইনাস কত? 13x বাই 400 সমানই কত? সমানই কত? 60 টাকা। তাহলে এটা লসাগু করলে কত পাবো? 400। 100 কতই? 4 16x মাইনাস 4 100 400 13x সমানই কত? 60। তাহলে 16 থেকে 13 বাদ দিলে 3x সমানই কত? 400 ইন্টু 60। তাহলে x সমানই কত? 400 ইন্টু 60 বাই কত? 3। 3 কত? 20। 4 দুগুণে 8000। তাহলে x এর মান কত বেরিয়ে গেল? 8000। তাহলে মূলধন কত? অতএব মূলধন সমানই কত? 8000 টাকা। বোঝাতে পারলাম জিনিসটা? এটা হচ্ছে ফার্স্ট, এটা হবে সেকেন্ড, এই পার্টটা হবে থার্ড। বোঝা গেল জিনিসটা? তাহলে সবার আগে এটা করব, দ্বিতীয় ক্ষেত্রে সুদ আবার বার করব, তৃতীয় ক্ষেত্রে কি করব? দুটোর মধ্যে যে কন্ডিশনটা বলেছে সেটাকে বসিয়ে স্যাটিসফাই করব জিনিসটা। বোঝা গেল? এখান থেকে এধার ওধার করলে এক্সট্রা পেয়ে যাব আমরা সুন্দর করে। তাহলে অমল বাবুর মূলধন কত ছিল রে? মূলধন ছিল 8000 টাকা। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। নেক্সট কি বলেছে দেখি। বার্ষিক সুদের হার 9% থেকে বর্ধিত হয়ে 9.5% হলো। দেখ এখানে কি বলেছিল? সুদের হারটা কমে গেছে, ঠিক আছে, কিন্তু এখানে বলেছে দেখ সুদের হারটা বেড়ে গেছে, 9 থেকে কত হয়ে গেছে? 9.5%। তাহলে দেখ সুদের হার যখন বাড়ছে আয় কি হবে? বাড়বে। মানে কি? সুদের হার সুদ, সুদ বাড়লে মনে রাখবো সুদের হারও বাড়বে। এইটা যদি বাড়ে এটাও বাড়বে, এটা যদি কমে এটাও কমবে। বোঝা গেল?
তাহলে কি বলেছে সুদের হার, তাহলে এখানেও কত মূলধন নিয়ে নেব কত এক্স, সুদের হার কত 9%, সময় কত 1 বছর। কেন বলেছে দেখ বার্ষিক, এটা যদি বলতো 2 বছরের আয় এত টাকা বেড়ে গেছে বা এত টাকা কমে গেছে তখন ইয়ার কত নিতাম, সময়টা নিতাম 2 ইয়ার্স। তাহলে সময় হয়ে গেল 1 ইয়ার্স, সুদ কত জানি না, তাহলে সুদ সমানই কত পি আর টি বাই কত 100, পি মানে কত এক্স, আর মানে কত 9, টি মানে কত 1 বাই কত 100, তার মানে কত 9x বাই 100 হলো। আবার দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত এক্স, সুদের হার কত 9.5 সমানই কত 95 বাই কত বলতে পারি 10, দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কি করব বাই 10, সুদের হার বেরিয়ে গেল। এবারে মূলধন সুদের হার সময় কত, এও সেই একই, সুদ কত জানি না, তাহলে অতএব সুদ সমানই কত পি আর টি বাই কত 100, পি কত এক্স, আর কত 95 বাই 10, টি কত 1 পুরোটা বাই 100, তাহলে এটা সমানই কত বলতে পারি 95x বাই 100 ইন্টু 10। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে কত টাকা বেড়েছে, তাহলে এখানে কি বলেছে 47.50 পয়সা, 47 টাকা 50 পয়সা বেড়েছে। কখন, যখন সুদের হারটা এইখান থেকে এইখানে এসেছে, তার মানে সুদের পরিমাণ কি হয়েছে, কি বলেছি সুদের হার বাড়লে সুদ বাড়বে, সুদ কমলে এই সুদের হার কমলে সুদ কমবে। তাহলে এখানে সুদের হার কি কম ছিল, তাহলে এখানে সুদের হার কি ছিল বেশি ছিল, তাই এখানে সুদ বেশি হয়েছে। তাহলে এখানের মধ্যে বড় কোনটা, এইটা ছোট আর এইটা বড়, তাহলে এটা যদি বড় হয় তাহলে বড় থেকে ছোট বাদ দিলেই তো কত টাকা বেড়েছে কি কত টাকা কমেছে সেটা জানতে পারবো, ঠিক। তাহলে বাদ দিয়ে দেখি 47 তো নয় 95x বাই 100 হাজার, সরি 100 ইন্টু 10 মানে 1000, 9x বাই 100 সমানই কত 47.50। তাহলে এখান থেকে লসাগু করলে কত পাবো রে, 1000ই পাবো। তাহলে 95x মাইনাস 90x, কেন 110 1000, 10 ইন্টু 9 90, তাহলে 47.50। তাহলে এখান থেকে কত 95x থেকে 90x বাদ দিলে 5x, 5x মানে কত 47.50 ইন্টু 1000, তার মানে 47.50 পাবো। x সমানই কত 47.50, দুটোর জন্য দুটো, একটা 0, ঠিক আছে। বাই কত 5, 5 দিয়ে কাটলে কত 5 9 45 আর 2 10 5 5 5 25, তাহলে x কত পেয়ে গেলাম 9500। তার মানে মূলধন কত, অতএব মূলধন 9500। বোঝা গেল জিনিসটা। নেক্সট কি বলেছে দেখি, বার্ষিক 7% হারে সরল সুদে বি কে 2500 টাকা এবং সি কে কিছু টাকা ধার দেয় এবং 4 বছর পরে দুজনের কাছ থেকে সুদ বাবদ মোট 1120 টাকা পায়। আচ্ছা একটা জিনিস দেখ, এ বার্ষিক 7% সরল সুদে বি কে কত টাকা দিচ্ছে 2500 টাকা এবং একই হারে কত পার্সেন্ট, তাহলে এইটাই একই হারে 7% হারে সি কে কিছু টাকা দেয়, কত টাকা দেয় জানি না, কিন্তু বলেছে কি 4 বছর পরে দুজনের কাছ থেকে সুদ বাবদ কত পাই, কত টাকা পাই। তাহলে আমি এখানে বলতে পারি এ কাকে দিচ্ছে বি কে দেয়, যখন বি কে দেয়, কি দেয় টাকা দেয় অন্য কিছু না। মূলধন কত 2500,
সময় কত? এই যে 4 বছর বলে দিয়েছে, সময় হচ্ছে কত? 4 ইয়ার্স। সুদের হার কত? সুদের হার কত? 7%। সুদ কত জানি না, সুদটাই বার করবো। অতএব সুদ কত পাবো? 2500 ইন্টু 4 ইন্টু 7 বাই কত? 100। 0 0 0 0 25 4 107 700 টাকা। তাহলে সুদ কত পেলাম? 700 টাকা। আবার এ কিছু টাকা সি কে দিলে, ধরি সি কে দেওয়া টাকা কত? এক্স। এটাই তো মূলধন। মূলধন। সময় কত? 4 ইয়ার। সুদের হার কত? একই বলেছে, 7%। সুদের হার একই বলেছে, 7%। আচ্ছা, তাহলে আর কি জানতে চাইছে? সুদ। সুদ জানি? জানি না। অতএব সুদ সমানই কত পাবো? এক্স ইন্টু 4y, সরি 4 ইন্টু 7 বাই কত? 100। তার মানে কত? 28x বাই কত? 100। দিয়ে কি বলেছে? 4 বছর পরে দুজনের কাছ থেকে সুদ বাবদ মোট কত টাকা পায়? 1120 টাকা পায়। আচ্ছা, এ যখন বি কে দিচ্ছে তখন কত টাকা সুদ পাচ্ছে 4 বছর পরে? 700। এ আবার সি কে কিছু টাকা ধার দিয়েছে, তার জন্য সুদ পাচ্ছে কত? 28x বাই 100 টাকা। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার সবার। নেক্সট কি বলেছে? এ বি কে দিচ্ছে আর এ সি কে দিচ্ছে, তারপর 4 বছর পরই বি এর কাছ থেকে সুদ পাচ্ছে 700 টাকা আর সি এর কাছ থেকে সুদ পাচ্ছে 28x বাই 100 টাকা। এই দুটো টাকা মিলে মিলে কত টাকা সুদ ফেরত পাচ্ছে? 1120 টাকা। তাহলে বলতে পারি তো প্রশ্ন অনুসারে 700 প্লাস 28x বাই 100 সমানই কত? 1120। পারি বলতে? তাহলে এখান থেকে 28x বাই 100 রেখে দিলাম, তাহলে 1120 মাইনাস কত? 700। তাহলে এখান থেকে কত পাবো? 420। 28x সমানই কত বলতে পারি? 28x বাই 100। তাহলে এখান থেকে কত বলতে পারি? 28x সমানই কত? 420 ইন্টু কত? 100। তাহলে x সমানই কত? 420 ইন্টু 100 বাই কত? 28। 7 কত? 4 এ 28, 7 কত? 6 42, 4 কতই? 60, 15। তাহলে 15 ইন্টু 100 কত? 1500 টাকা। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 1500 টাকা। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর সমস্যা নাই। তাহলে সি কে কত টাকা ধার দেওয়া হয়েছিল? এক্স সমানই কি পেলাম? তাহলে এক্স সমানই 1500। তাহলে সি কে ধার দিয়েছিল কত টাকা? এক্স টাকা। তাহলে এক্স দিয়েছে কত টাকা? 1500। অতএব কত টাকা? 1500 টাকা। হলো? আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই এতটা। নেক্সট কি বলেছে দেখি। 2600 টাকাকে এমন 3 অংশে বিভক্ত করো যে প্রথম অংশের 4% হারে, দ্বিতীয় অংশ 6% হারে আর তৃতীয় অংশ 8% হারে ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে একই বার্ষিক সুদ হবে। আচ্ছা, তাহলে 2600 টাকা ক ভাগে ভাগ করছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। ঠিক আছে, এটা কত পার্সেন্ট? 4%। এটা কত পার্সেন্ট? 6%। এটা কত পার্সেন্ট? 8%। ঠিক আছে, একই বার্ষিক সুদ হবে। দ্বিতীয় ক্ষেত্রে আর একটা তৃতীয় ক্ষেত্রে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কত টাকা? মনে করি x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা? দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা?
জানি না। দ্বিতীয় ক্ষেত্রে মনে করব ওয়াই, তৃতীয় ক্ষেত্রে কত টাকা, 2600 মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সরি দেখছিস, 2600 মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা কি মূলধন, মূলধনে গেল। আচ্ছা, প্রথম ক্ষেত্রে সুদের হার কত, সুদের হার কত রে প্রথম ক্ষেত্রে, 4%। দ্বিতীয় ক্ষেত্রে কত, আর সমানই কত, 6%। তৃতীয় ক্ষেত্রে কত, আর সমানই কত, 8%। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বল, সুদ কত, সময় দেখ সব কটারই একই, বার্ষিক সুদ, সময় কত, 1 ইয়ার, টি কত, 1 ইয়ার, টি কত, 1 ইয়ার। ঠিক আছে, তাহলে সুদ কত পাবো এখান থেকে, 4x বাই 100, এখান থেকে 6y বাই 100, আই সমানি কত পাচ্ছি, আই সমানি কত পাচ্ছি, সুদ সমানি কত, পি, পি মানে কত x, আর মানে কত 4, টি মানে কত 1, তাহলে কত 4x বাই 100। এটা কত পাচ্ছি তেমনি 6t আর বাই y ইন্টু 6 ইন্টু 1 মানে কত 6y বাই 100। ঠিক তেমন এখানে কত পাচ্ছি, 2600 মাইনাস এক্স, তাহলে কি বলেছে, একই বার্ষিক সুদ হবে। প্রশ্নানুসারে এইটা সমানই এইটা সমানই কত বলতে পারি, এইটা। তাহলে এখান থেকে কি পাবো দেখ, কি বলতে পারি রে, 4x বাই 100 সমানই কত, 6y বাই 100। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই জায়গাটাকে আমি এখানে করছি একটু, ঠিক আছে, আমার জায়গার শর্টেজ তাই এখানে করছি, 4x বাই 100 সমানই 6y বাই 100। তাহলে 4x সমানই 6y, 100 ক্যান্সেল হয়ে গেল নিচে নিচে, x সমানই কত 6y বাই 4। বোঝা গেল জিনিসটা, x সমানই কত 6y বাই 4, এটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, এবারে কি বলেছে, এখন এইটার সাথে এটা সমান করলাম প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে, এবারে দ্বিতীয় সাথে তৃতীয় সমান করতেই পারি কি না, হ্যাঁ কি না বল, পারি করতে। তাহলে এবার আমি বলবো এখন আবার 6y বাই 100 6y বাই 100 সমানই কত 2600 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু 8, পুরোটা বাই কত, পুরোটা বাই 100। আচ্ছা, তাহলে এই জিনিসটার জন্য আমি একটা এক্সট্রা শিট নিই, 1 মিনিট। আচ্ছা, তাহলে x মানে এটা পেলাম। এবারে কি করব, নেক্সট স্লাইডে দেখি একই জিনিস আছে, ওইটাই আছে, একটু লেন্থ বাড়িয়েছি। তাহলে এখানে 6y বাই 100, জিনিসটা একবার লিখি, 6y বাই 100 সমানই কত, 6y বাই 100 সমানই 2600 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু 8 বাই 100। আমি জিনিসটাকে আবার রিপিট করলাম, আর কিছুই না। তাহলে এখানে 100 ক্যান্সেল হয়ে গেল, 6y সমানই কত পেলাম, 2600 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু 8। আচ্ছা, 6 ইন্টু ওয়াই সমানই কত পেয়েছি এখানে, সরি এক্স সমানই কত পেয়েছি, 6y বাই 4 পেয়েছি তো, এক্স সমানই 6y বাই 4।
ওয়াইটা ওয়াই রাখবো 2600 মাইনাস এক্স সমানই কত 6y বাই, আচ্ছা 6y ছিল, 6y বাই 4 মাইনাস ওয়াই পুরোটা বাই কত এই ইন্টু 8, তাহলে এখান থেকে কত পাচ্ছি 6y, তাহলে এটা কত 8, 2600 ইন্টু 8 মাইনাস 6y ইন্টু 8 বাই 4 মাইনাস 8y, তাহলে 4 8 কাটলে কত 2, তার মানে কত 2600 0 0 6 8 6 48 আর 8 হাতে রইল 4 8 দুগুণে 16 আর 4 20 8 6 48 8 দুগুণে 16 আর 4 20 মাইনাস 6 দুগুণে 12y মাইনাস 8y, তাহলে এখান থেকে কত 12y 8y কে এইদিকে নিয়ে আসি 6y, তাহলে এইদিকে নিয়ে এলে কত 6y মাইনাস 12y, এইদিকে এলে প্লাস হয়ে যাবে প্লাস 8y সমানই কত, গুণ করে লাভ নেই, এটাকে যেমন আছে তেমনই রাখ 2600 ইন্টু 8, তাহলে 2600 ইন্টু 8 পড়ে রইল, তাহলে এটা যোগ করলে কত পাচ্ছি 26y, তার মানে 2600 ইন্টু 8, তাহলে y সমানই কত পাচ্ছি 2600 ইন্টু 8 বাই কত 2600 কাটলে কত 100, 100 ইন্টু 8 800, তাহলে y কত পাচ্ছে y সমানই কত বেরোলো 800, x সমানই কত পাবো, তাহলে x সমানই কি পেয়েছি ওই যে x সমানই পেয়েছি 6y বাই 4, 6 বাই 4 ইন্টু y, তাহলে 6 বাই 4 ইন্টু y মানে কত 800, 800 4 দুগুণে, তার মানে 6 দুগুণে 1200, x পাচ্ছে কত 1200 আর c পাচ্ছে কত তৃতীয় ব্যক্তি, মানে তৃতীয় কত টাকা 2600 টাকা টোটাল, 2600 মাইনাস কত 1200 প্লাস 800, তার মানে কত 2600 মাইনাস 12 আর 8 20 মানে 600 টাকা, তাহলে একজনের হচ্ছে এটা হচ্ছে এ প্রথম জন, এটা হচ্ছে দ্বিতীয় ভাগে, এটা হচ্ছে তৃতীয় ভাগটা, তাহলে প্রথম ভাগে প্রথম অংশে কত টাকা 800 টাকা, দ্বিতীয় অংশে কত টাকা 1200 টাকা, তৃতীয় অংশে কত টাকা 600 টাকা, বোঝাতে পারলাম জিনিসটা, তিনটে বেরিয়ে গেল, দেখ তিনটে যোগ করে তো 2600 টাকাই হবে, তাহলে বার্ষিক সুদ সমান হবে বলেছে, দেখেন একবার জিনিসটা, আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই এতটা পর্যন্ত। দেখ যেগুলো করাচ্ছি সেগুলো ভালো করে যদি করে যাস, সরল সুদ রিলেটেড আর কোনো অঙ্ক তোদের আটকাবে না, তো ক্লাস 10-এর সিলেবাসে যাই দিক ডান দিক বাঁ দিক সোজা বেঁকা ঘুরিয়ে পেঁচিয়ে যাই দিক ইজিলি নেমে দিবি তোরা। চ নেক্সট কি বলেছে দেখি, সুধীর বাবু তার 2 পুত্র কন্যার উচ্চ শিক্ষার জন্য বার্ষিক সরল সুদে 12% সরল সুদে কিছু টাকা ব্যাংকে রেখেছিলেন, 20 বছর পর সুধীর বাবু ব্যাংক থেকে যে টাকা পেলেন তা 5:3 অনুপাতে ভাগ করে দিল। আচ্ছা পুত্র কন্যার মধ্যে, আচ্ছা সরকারের ঋণপত্র কিনলেন, পুত্রের ঋণপত্রের পরিমাণ 2500 টাকা হলে সুধীর বাবু সর্বপ্রথম কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, ভেরি গুড। ধরি মূলধন কত জানি, জানি না এক্স, সুদের হার জানি, হ্যাঁ অবশ্যই জানি 12%, আচ্ছা সময় জানি, অবশ্যই জানি সময় কত, আচ্ছা 20 ইয়ার্স, তাহলে সুদ কত জানি, জানি না এখন কিন্তু জেনে যাব, অতএব সুদ সমানই কি জানি, পি মানে কত এক্স, আর মানে কত 12, টি মানে কত 20, পুরোটা বাই কত 100, তাহলে কত 12x বাই কত 5, তাহলে 12x বাই 5 কি পাচ্ছি রে সুদ পাচ্ছি, তাহলে সুদে আসলে কত টাকা, সুদ প্লাস আসল বাকি যে টাকাটা ব্যাংক থেকে কি পাই ফেরত পাই,
এক্স প্লাস 12x বাই 5 সমানই কত? 5x প্লাস 12x বাই 5, 5 আর 12 আর 5 17x বাই 5, 17x বাই 5। বোঝা গেল জিনিসটা? সুদ প্লাস আসল মানে এটা। এবারে কি বলেছে? 12% সরল সুদে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে 20 বছরের জন্য। আচ্ছা, তাহলে এই যে টাকাটা ফেরত পাচ্ছে এটা কত অনুপাতে বিভক্ত হয়েছে? 5:3 অনুপাতে। তাহলে এখন $17x বাই 5 টাকাটি পুত্র ও কন্যার মধ্যে কত? 5:3 অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে, কত অনুপাতে বিভক্ত হয়? 5:3 অনুপাতে। অতএব এখন কন্যার তো নয়, পুত্রের আনুপাতিক ভাগ হার, পুত্রের আনুপাতিক ভাগ হার কত হবে? কি বলেছি? আনুপাতিক ভাগ হার মানে পুত্রের পরিমাণ 5 বাই কত? অনুপাতের যোগফল 5 প্লাস 3 মানে কত? 5/8। আচ্ছা, আনুপাতিক ভাগ হার, অতএব পুত্রের টাকা, পুত্রের প্রাপ্য টাকা কাদের মধ্যে থেকে? এই মোট যে টাকাটা পুত্র কন্যার মধ্যে ভাগ হয়েছে, তাহলে পুত্রর প্রাপ্য টাকা কত হচ্ছে? এই টাকাটার এত অংশ মানে 17x বাই 5 ইন্টু কত? 5/8। তাহলে এখান থেকে 5 কেটে গেল, তাহলে কত হলো? 17x বাই 8। তাহলে একটা জিনিস দেখ, পুত্রের প্রাপ্য টাকা কত পেয়ে গেলাম? 17x বাই 8। আবার পুত্রের ঋণপত্রের পরিমাণ কত? এটা অ্যাকচুয়ালি প্রাপ্য টাকা নয়, ঋণপত্রের মূল্য। ঠিক আছে, প্রাপ্য টাকা নয়, ঋণপত্রের মূল্য। ওই যাই হোক, মানে যে টাকাটা পাবে পুত্র সেইটা দিয়েই তো ঋণপত্র কিনছে, তাই এটা ঋণপত্রের মূল্য এত টাকা দিয়ে। এইটাই সমানিত 2500 রে, হ্যাঁ কি না? পুত্রের ঋণপত্র কি অন্য কিছু বলেছে? বলেনি, তাহলে এইটাই বলেছে। তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারি? 17x বাই 8 সমানি 25,000। 25,000, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 17x সমানি 25,000 ইন্টু 8। তাহলে কত হচ্ছে? এটা বাই 17। এরকম কেন আসছে? 25/8 200। 25 1 2 3 200 1 2 3 বাই কত? 17। তাহলে এক্সট্রা কত পেয়ে গেলাম এখান থেকে? 17,464 টাকা। ঠিক আছে, ব্যাংক থেকে যে টাকা পেলে তা অত অনুপাতে ভাগ করে সরকারি ঋণপত্র কিনলেন। পুত্রের ঋণপত্রের পরিমাণ অত টাকা হলে সুধীরবাবু সর্বপ্রথম কত টাকা ব্যাংকে রেখেছে? তাহলে প্রথমে কত টাকা ব্যাংকে রেখেছে? ওই টাকাটা ব্যাংকে রেখেছে, ওই 11,000 কত? 764 টাকা। 11,764 টাকা তিনি ব্যাংকে রেখেছে। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নাই। এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, কি বলতো? এই যে এই পুরো যে টাকাটা পেলাম, ঠিক আছে, মানে এখানে আমি কি করলাম? যে সুদটা পাচ্ছি এই পুত্র কন্যা জন্য, যে এই 20 বছর পর সুধীরবাবু যে সুদটা পাচ্ছে, সুদ সহ আসলটার আমি বার করলাম। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, 20 বছর পর যে সুদটা বেরোবে, সুদ তো কিছু বেরোবে, সেই সুদটাকে 5:3 রেশিওতে ভেঙে দেওয়া যেতে পারে।
এখানে দেখ একই জিনিস করব, তখন এটা কি করব, আরে যোগ করব না, এই 5x এই 12x বাই 5 সমানই কত করে দেবো, এই 12x বাই 5 ইন্টু 5/8 সমানই কত আসছে দেখব। ঠিক আছে, 12x বাই 8 আসবে, 12x বাই 8 সমানই করে দেবো কত, 2500। বোঝা গেল জিনিসটা? 12x বাই 8 সমানই 2500, তখন ওটা কত এসে যাবে আমাদের, 12x বাই 25, সরি 12x বাই 8 সমানই কত, 25,000। ঠিক আছে, এটাকে তখন এক্সট্রা বার করে দেবো, 25,000 ইন্টু 8, ঠিক আছে, বাই কত, 12। এটা যা আসবে আমাদের উত্তর সেটাই হয়ে যাবে, আইদার এটা অর এটা। এখানে দেখ কিন্তু বলেনি কিছুই আমাকে ব্যাংক থেকে সুদটা তুলছে নাকি সুদ সহ আসল তুলছে, সেই জন্য আমি সুদ সহ আসলটাই ধরলাম, কারণ ব্যাংক থেকে টাকা পাচ্ছি সুদ প্লাস আসল দুটোই, যে কোনো একটা পাচ্ছি না। বোঝা গেল? এরপরে তাহলে আশা করি এতটা অসুবিধা নেই। নেক্সট কি বলেছে দেখি, বলেছে এক ব্যক্তি কিছু টাকা, কি বলেছে দেখ, এক ব্যক্তি কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরের জন্য সেভিংস অ্যাকাউন্টে রাখলেন। আচ্ছা, প্রথমে একটা ব্যাংকে রাখলো টাকাটা, কত দিনের জন্য, 2 ইয়ার্স। তাহলে এটা কি টাইম, টি সমানে 2 ইয়ার্স। আমি জিনিসটা আচ্ছা কালারটা চেঞ্জ করি, অসুবিধা হচ্ছে। এবারে কি বলেছে, মেয়াদ শেষে তিনি সুদ ও আসল তুলে নেয়। আচ্ছা, কত টাকা রেখেছে জানি না, তাহলে মনে করি মূলধন কত, মূলধন এক্স, কত দিনের জন্য রেখেছে, 2 ইয়ার্স এর জন্য রেখেছে। আচ্ছা, কত পার্সেন্ট সুদের হারে, সুদের হার সমানই কত, 5%। আচ্ছা, সুদের হার 5%, তাহলে সুদ কত রে, সুদ সমানই কত, পি আর টি বাই 100। পি কত জানি না, এক্স, আর কত 5, টি কত 2 বছর বাই কত 100, তাহলে 2 কত 50 আর 5 কত 10, তার মানে কত এক্স বাই 10। কি বেরিয়ে গেল, সুদ, সুদ কত বেরিয়ে গেল, এক্স বাই 10, কত বছরের পর, 2 বছরের পর। আচ্ছা, 2 বছর পর ব্যাংক থেকে প্রাপ্য মোট টাকা কত রে, এক্স টাকা রেখেছে, ফেরত পাচ্ছে কত, এক্স বাই 10, এক্স বাই 10 সমানই কত, 10x প্লাস এক্স মানে 11x বাই 10। 2 বছর পরে ব্যাংক থেকে প্রাপ্য মোট টাকা হচ্ছে 11x বাই 10 টাকা। হলো? এখন এই যে টাকাটা পেয়েছে, এই টাকাটার সাথে কত যোগ করেছে দেখ, 268 টাকা যোগ করেছে। এই যোগ করে কি করেছে, সেটা আবার 8% সরল সুদে 1 বছরের জন্য একটা ব্যবসায় লাগায়। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে ব্যবসায় লাগান কি, মূলধন কত, মূলধন কত 11x বাই 10, তাই তো, এই সুদ প্লাস আসল মূলধন প্লাস কত 268 টাকা বাড়তি যোগ করেছে মূলধন, এটা আর কত রে 8%, টি কত 1, দেখি বলেছে 1 বছর পরে তিনি কত পেয়েছে, 1728 টাকা মোট পেয়েছে। অতএব প্রশ্ন অনুসারে, আচ্ছা এখানে সুদ কত দেখি, সুদ কত রে 11x বাই 10 প্লাস 268 ইন্টু 8 ইন্টু 1 বাই কত 100, তার মানে কত বলতে পারি, 11x প্লাস 268 .
8 ইন্টু একশো। তাহলে কত পেলাম এটা? আচ্ছা এখানটা কাটবে না, সরি। কি সব করছি। তাহলে এটা বেরোলো সুদ। তাহলে সুদ প্লাস আসল কত? বল কত সুদ প্লাস আসল? কারণ কি 1 বছর পরে তিনি মোট এত টাকা পেলেন বলেছে, ঠিক আছে? এই যে তাহলে প্রশ্ন অনুসারে এগারো এক্স প্লাস 268 0 ইন্টু 8 100 প্লাস কত 11x বাই 10 সমানি 1728। তাহলে এখান থেকে লসাগু কত পেলাম রে? 100। লসাগু 100 পেলে কত? 88x, এইটার সাথে এইটা একবার, এইটার সাথে এইটা একবার, 88x প্লাস 8 0 0 8 8 64 4 8 6 48 আর 6 8 6 14 4 হাতে রইল 8 2 16 আর 5 21 প্লাস 10 কতই 1 1 0 x সমানি কত 1728। তাহলে এখান থেকে কত পাচ্ছি 88 প্লাস 1110 88 আর 10 এ 98 198x প্লাস 21440 সমানি কত 100টা এইদিকে পাঠিয়ে দেবো, কত হবে 1780 00। তাহলে কত পেয়ে গেলাম 198x সমানি কত সমানি কত 1728 00 মাইনাস 2144000। তাহলে এটা ভাগ করলে কত আসছে 198, কাটবে না তোর আসবে 764 98 8 7 56 7 9 56 মাইনাস 956 60 8 5 40 6 46 6 8 40 8 48 আর 8 48 9 74 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তাহলে 764 পয়েন্ট সামথিং। কিছু করার নেই, আমাদের যেমন ভ্যালু দিয়েছে তার এগেনস্টে আমাদের উত্তর তেমন আসবে। প্রসেসটা শেখ ভালো করে, ঠিক আছে? এইটাই যে এক্স্যাক্ট অ্যান্সার আসবে সেটার কোনো কথা নেই, যদি ভ্যালু আলাদা দিয়ে দেয় একদমই আলাদা অ্যান্সার আসবে। তবে যেগুলো করাচ্ছি সেগুলোর প্রসেস ভালো করে শিখে নে, জাস্ট এগুলোই দেবে কিন্তু কি ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেবে। এটা 5% আছে তোকে হয়তো 10% দিয়ে দেবে, 268 আছে এটা 300 দিয়ে দেবে, মোট 1728 টাকা পেলো সেটা তো হয়তো তোকে দিয়ে দিল 2000 টাকা পাবে কি 1000 টাকা পাবে, এইসব চেঞ্জ থাকবে, এছাড়া আর কিচ্ছু থাকবে না। চ নেক্সট কি বলেছে দেখি। কোনো আসল 3 বছরে 560 টাকা হয়েছে আর 5 বছরে 600 টাকা বৃদ্ধি পেয়েছে, সমূল বৃদ্ধি। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি বলতে পারি জিনিসটা, এটা বলতে পারি 3, আচ্ছা প্রথমে 5 বছরে সুদ প্লাস আসল, 5 বছরে সুদ প্লাস আসল কত 600 টাকা। 3 বছরে সুদ প্লাস আসল কত টাকা, সুদ প্লাস আসল কত টাকা 560 টাকা। তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই 600 থেকে কত 40 টাকা। দেখ 5 বছরের সুদ প্লাস আসল, আসল দেখ দুটোতেই একই আছে, এই আসলটাই 3 বছরের জন্য খেটেছে, আবার এই আসলটাই এখানে 5 বছরের জন্য খেটেছে। তাহলে একই আসল যদি থাকে এই আসলের ওপর দেখ সুদটাই তো বাড়ছে, 3 বছর থেকে যখন 5 বছর হয়ে যাচ্ছে 2 বছরে এক্সট্রা কত টাকা পাচ্ছে 40 টাকা। তাহলে 2 বছরে সুদ পাচ্ছে এটা
আসলটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 2 বছরের সুদ কত? 40 টাকা। অতএব 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত? 40 বাই কত 2 সমান 20 টাকা। 1 বছরের সুদ 20 টাকা। অতএব 1 বছরের সুদ যদি 20 টাকা হয় তাহলে আর সমানই কত? আচ্ছা 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা, তাহলে 3 বছরের সুদ কত? 20 ইন্টু 3 60 টাকা। 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা। এখন সুদ সমানই 60 টাইম সমানই কত? 3 ইয়ার্স। মূলধন সমানই কত? দেখ, মূলধন মানে কি সুদে আসলে কত টাকা হয়েছে 3 বছরে? 560 টাকা। তাহলে এই 560 টাকা থেকে যদি আমি সুদটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? মূলধন পেয়ে যাবো তো, হ্যাঁ কি না? তাহলে মূলধন কত? 5 টাকা। আর সমানই কত জানি না, তাহলে আমরা জানি আর সমানই কত? পি সরি 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 কত? 100 আই মানে কত পেয়েছি রে? 60। পি কত পেয়েছি? 500। টি কত পেয়েছি? 3। 3 কতই? 20। 1 2 3 4 5 কতই? 2। তাহলে 2 দুগুণে 4%। তাহলে সুদের হার কত পেলাম? অতএব সুদের হার কত পেলাম? 4%। এবং সুদের হার 4% এবং আসল কত পেলাম রে? এই যে 500 টাকা পেয়ে গেলাম আসল। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এটা। নেক্সট কি বলেছে দেখ। আচ্ছা বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আবার একবার পজ করে দেখে নে ভিডিওটা। আচ্ছা কি বলেছে? রমেশবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা 4 বছরের জন্য আর অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ধার দিল। রমেশবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। রমেশবাবু মোট কত টাকা ধার দিয়েছিলেন? আচ্ছা বোঝা গেল কি বলেছে? প্রথম ব্যক্তিকে 8% সুদে কত বছরের জন্য? 4 বছরের জন্য। দ্বিতীয় ব্যক্তিকে কত টাকা? এই প্রথম ব্যক্তিকে যদি x টাকা দেয় দ্বিতীয় ব্যক্তিকে দেবে কত? 2x টাকা। কত দিনের জন্য? একই সময়ের জন্য, মানে কত দিন? এই 4 বছরই। তাহলে 4 বছরের জন্য একে দিয়েছে একই সময়। আচ্ছা শুধু সুদের হারটা আলাদা। আচ্ছা প্রথম ব্যক্তি দেয় ধার কত? মূলধন কত রে? x। এটা কি ধরি? আচ্ছা মূলধন x, সুদের হার কত? কত? 8%। সুদের হার 8%। সময় কত? সময় হয়ে যাচ্ছে আর তো নয়, সময় হচ্ছে 4 ইয়ার্স। সময় হচ্ছে 4 ইয়ার্স আর দরকার কি? সুদ জানি না, সুদ বার করে দিই। আই সমানে কি জানি? পি আর টি বাই 100। পি মানে কত রে? পি মানে হচ্ছে আমাদের এক্স মূলধন। আর মানে কত হচ্ছে? 8। টি মানে কত হচ্ছে? 4 বাই 100। 4 25। তাহলে 8x বাই কত? 25। এটা কি হচ্ছে? সুদ। তার এখন এবং অপর এক ব্যক্তি যাকে কি করছে? 2x ধার দিচ্ছে, তার দ্বিগুণ টাকা ধার দেয় দ্বিতীয় ব্যক্তিকে। এবার কি? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে মূলধন কত? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে মূলধন কত? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে মূলধন কত? 2x। প্রথমে যদি x হয় দ্বিতীয়তে কত হবে? 2x। এটাও ধরি। তাহলে
দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে মূলধন হলো এটা, সুদের হার কত পার্সেন্ট? দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে সুদের হার 10%। সময় কত? সময় কত? সময় কত রে? 4 বছর, একই সময়ের জন্য 4 ইয়ার্স। সময় যদি 4 ইয়ার্স হয় তাহলে সুদ কত হবে জানি না, সুদ বার করে নি। আয় সমানই পি আর টি বাই 100, একই ফর্মুলা। পি মানে কত? 2x, আর মানে কত? 10, টি মানে কত? 4 বাই কত? 100, 2 5, তাহলে কত পেলাম? 8, 4x বাই 5 দিয়ে কি বলেছে? রমেশ বাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি পায়। কার কাছে বেশি পায়? দ্বিতীয় ব্যক্তির কাছে। প্রথম ব্যক্তির কাছ থেকে কত পাচ্ছিল? 8x বাই 25, আর দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে কত টাকা পাচ্ছে? 4x বাই 5। তাহলে দ্বিতীয় ব্যক্তির কাছে বেশি পাচ্ছে প্রথম ব্যক্তি থেকে। তাহলে প্রশ্নানুসারে কি পাচ্ছি? 4x বাই 5 মাইনাস 8x বাই 25 সমানই কত? 960। তাহলে এখান থেকে লসাগু করলে কত? 25, 5 5 25, 5 4 20x মাইনাস 8x 960। তাহলে 20x মাইনাস 8x কত? 12x সমানই কত? 25 ইন্টু 960। গুণ করে দেবো না, গুণ একদম শেষ কালে করবো, গুণ ভাগ যা কিছু সব শেষ লাইনে করার চেষ্টা করবো, দেখবি সুন্দরভাবে কেটে যাবে। 960 বাই 12, 12 কতই? 80, 8 12 96, 25 8 200, পাশে একটা 0। তাহলে এক্স কি ধরেছিলাম? মূলধন। তাহলে রমেশ বাবু মোট কত টাকা ধার দিয়েছিল? অতএব প্রথম ব্যক্তির ধার কত? 2000, সেকেন্ড ব্যক্তির ধার 2 ইন্টু 2000 সমানই কত? 4000। অতএব মোট ধার কত? 4000 প্লাস 2000 সমানই কত? 6000 টাকা। তাহলে মোট ধার কত হয়েছে? 4000 প্লাস 2000 সমানই কত? 6000 টাকা। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার সবার। নেক্সট কি বলেছে দেখি, এটা 2013 সালে পড়েছে মাধ্যমিকে। নেক্সট কি বলেছে? 6 বছরে দ্বিগুণ হবে এই শর্তে এক ব্যক্তি 3000 টাকা স্থায়ী আমানত রাখেন, স্থায়ী আমানতের সুদের হার কত? বাহ, 6 বছরে দ্বিগুণ হবে এই শর্তে, এটা সোজা ফার্স্ট পার্টটা। তাহলে যখন সময় কত? টি সমানই কত? 6 ইয়ার্স। কত টাকা স্থায়ী আমানত রাখে? 3000 টাকা। স্থায়ী আমানত কত টাকা? 3000 টাকা। তাহলে পি কত? 3000 টাকা। স্থায়ী আমানতের সুদের হার কত? আর সমানই কত জানি না। টি কত? আচ্ছা, পি প্লাস আই, সুদের হার কি বলেছে? দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কত হবে? 3000 ইন্টু 2 মানে কত? 6000। তাহলে এখানে পি সমানই কত রে? 6000 মাইনাস, সরি পি তো নয়, আই। 6000 মাইনাস 3000, তাহলে 3000 টাকা। আই সমানই 3000, পি প্লাস আই সমানই 6000, আই সমানই 3000। তাহলে আর কত জানি না, আই পেয়ে গেছি, আর পেয়ে গেছি, পি পেয়ে গেছি, আর পাইনি, সরি টি পেয়েছি। তাহলে আর সমানই কি জানি? 100 ইন্টু আই মানে কত? 3000। এটা হচ্ছে আইটা, হ্যাঁ ব্র্যাকেটে লিখছে আই। আর এটা হচ্ছে পি, যেহেতু পি আর আই একই, পিটা হচ্ছে 3000 ইন্টু টি, টি মানে কত? 6। পুরোটা ক্যান্সেল। 100 বাই 6 মানে 50 বাই 3, 2 3 2 50, 3 16 48 49, 16 3 48 49 50, 16 পূর্ণ 2 3%।
তাহলে কি বলেছে 16.23%। এখানে কি বলেছে বিশেষ প্রয়োজনে মেয়াদ শেষ হবার 2 বছর আগেই তিনি কি করে নিয়েছে সমস্ত টাকা তুলে নিতে বাধ্য হন এবং এর জন্য ব্যাংকের দেয় সুদের হার 5% কমে যায়। বাহ, তাহলে কত পার্সেন্ট দিচ্ছিল সুদের হার, যেটা দিচ্ছিল সেটা থেকে কত কমে গেছে 5% কমে গেছে। তাহলে বর্তমানে সুদের হার কত 16.23% মাইনাস কত 5%। আচ্ছা তাহলে এটা সমানই কত 16 3 48 50/3 মাইনাস 5, তার মানে কত 5 3 15 50 35/3%। তাহলে 3 এত পার্সেন্ট। তাহলে বর্তমানে সুদের হার হয়ে গেল এইটা। এখানে কত বছর আগে নিয়েছে, কত বছর আগে নিয়েছে সে 2 বছর আগে ফেরত নিয়েছে, তার মানে টোটাল বছর কত ছিল 6 বছর, কিন্তু তার থেকে 2 বছর কমে তুলে নিয়েছে, 2 বছর আগেই তুলে নিয়েছে, মানে কত সময়টা সময় কত পাচ্ছি 4 ইয়ার্স পাচ্ছি। বোঝার চেষ্টা কর, প্রথমে টাকাটা কত বছরের জন্য রেখেছিল 6 বছরের জন্য রেখেছিল, দিয়ে কি হয়েছিল টাকাটা আসল যেটা ছিল তার ডাবল হয়ে গেছিল সুদে আসলে সেটা। তার মানে কি সুদে আসলে যদি ডাবল হয়ে যায় তার মানে সুদ আর আসল সেম হয়ে গেছে, তাই তো, তবে না ডাবল হচ্ছে। তাহলে সুদ আর আসল পেয়ে গেছি 3000 3000 করে। তাহলে এখান থেকে কেটে কুটে আর পেলাম। দিয়ে কি বলেছে যদি সে 2 বছর আগেই তুলে নিত, মানে 6 বছরে হচ্ছে ডাবল, কিন্তু তার 2 বছর আগেই তুলে নিলে কত টাকা হতো, এই 2 বছর আগে মানে কতদিন জন্য ছিল আমানতটা 4 বছরের জন্য। তাহলে 4 বছরের জন্য যদি আমানতটা থাকে তখন সুদের হারটা কত পেয়েছিলাম 16.23%, সেটা কমে গিয়ে কত হলো 35/3% বর্তমানে সুদের হার। দিয়ে কি বলেছে কত টাকা ব্যাংক থেকে ফেরত পাবেন। তাহলে দেখি সময় হয়ে গেল 4, আসল কত, আসল ওই একই 3000 টাকা। তাহলে আসল যদি 3000 টাকা হয়, সময় 4 বছর, সুদের হার আর হচ্ছে এইটা, তাহলে আই সমানই কত জানি পিআরটি 100। তাহলে পি কত আর কত টি কত, পি 3000, আর কত পেয়েছি 35/3, টি কত পেয়েছি 4, আর নিচে কত 100। নিচে জিনিসটা আলটিমেটলি ঘুরে 1/100ই হবে, তাই আমি করে নিলাম। 3 কত হাজার 1 2 1 2, তাহলে 35 4 কত 4 3 12 120, 5 4 20, মানে 140, পাশে একটা 0। তাহলে আয় কত পেল 1400 টাকা। তাহলে কি বলেছে ওই ব্যক্তি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন, অতএব ব্যাংক থেকে সুদ সহ, দেখ ফেরত শুধু কি সুদটাই পাই, সুদ সহ আসলটাও তো ফেরত পাই, 1400 প্লাস আসল কত 3000, 1400 প্লাস 3000 মানে 3 আর 1 4, 400 টাকা ফেরত পাবেন। আশা করি এতটা বুঝতে কারোর কোনো সমস্যা নাই, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা 11,132 টাকাকে এমন 3টি ভাগে ভাগ করো যেন ওই ভাগ 3টির বার্ষিক 10% হার সরল সুদে যথাক্রমে 4 বছর 3 বছর ও 2 বছরের সুদের সমান হয়। আচ্ছা একটা আমরা করেছিলাম না একই রকম, এই যে এইটা টাইপের, এই যে এইটা 4% হারে দ্বিতীয়টা এত পার্সেন্ট হারে, তৃতীয়টা অত পার্সেন্ট হারে, কি সময়টা সেম ধরেছিল, এর কি বলেছে পার্সেন্টটা সেম বলেছে, সময়টা আলাদা। দেখ এটা পার্সেন্টটা সেম বলেছে, সময়টা আলাদা, মানে সুদের হার সেম কিন্তু সময় আলাদা। ওইটার ক্ষেত্রে সময় সেম ছিল, সুদের হার আলাদা ছিল, একই জিনিস। তাহলে প্রথম ক্ষেত্রে মূলধন কত এক্স, দ্বিতীয় ক্ষেত্রে মূলধন কত ওয়াই, তৃতীয় ক্ষেত্রে
মূলধন কত 11 132 শিট 132 মাইনাস এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে সমস্যা নেই। তৃতীয় ক্ষেত্রে মূলধন এটা, দ্বিতীয় ক্ষেত্রে মূলধন এটা, প্রথম ক্ষেত্রে মূলধন এটা। তাহলে সুদের হার কত? আর সমানই কত? 10%। এরও আর সমানই কত? 10%। এরও আর সমানই কত? 10%। আর 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 10% হয়েছে। তাহলে সুদের হার পেয়ে গেলাম। এবারের সময়সীমা, প্রথম জনের সময় কত? 4 বছর। এর সময় কত? টি সময় কত? 3 ইয়ার্স। এর টি কত? এর টি কত? টি হচ্ছে 2 ইয়ার্স। তাহলে এর 4, এর 3, এর 2। তাহলে টোটাল কত পাচ্ছি? আই এর জানি না, এরও আই জানি না, এরও আই জানি না। তাহলে এর আই কত পেয়েছি? আই সমানই কত জানি ফর্মুলা? পি আর টি বাই 100, পি আর টি বাই 100। এরও আই সমানই জানি কত? পি আর টি বাই 100। এর জানি আই সমানই কি? পি আর টি বাই 100। আই সমানই জানি তো পি আর টি বাই 100, পি আর টি বাই 100, পি আর টি বাই 100। এর পি কত? এক্স। আর কত? 10, টি কত? 4 বাই 100। তাহলে কত? 4x বাই 10। এটা কত? আই সমানই কত? পি হচ্ছে ওয়াই ইন্টু 10 ইন্টু 3 বাই 100, 3y বাই 10। এটা আই সমানই কত? পি আর টি, পি মানে কত? 11 11 3টে 32 মাইনাস এক্স প্লাস ওয়াই, পুরোটা বাই কত? 100 ইন্টু কত? 2 ইন্টু 10, 0 0 ক্যান্সেল। তাহলে কত? এটা পুরোটা ব্র্যাকেট 11132 মাইনাস এক্স প্লাস ওয়াই 10 to 2। তাহলে প্রশ্ন অনুসারে কি বলতে পারি? প্রশ্ন অনুসারে কি বলতে পারি? 4x বাই 10 ইকুয়াল টু 3y বাই 10 ইকুয়াল টু 1 1 1 3 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 5। তিনটেই কি সেম বলতে পারি? হ্যাঁ কি না বল আবার, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ, কারণ কি বলেছে? সুদ সমান হবে বলে দিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলতে পারি? 4x বাই 10 সমানই কত? 3y বাই 10। আবার 4x বাই 10 সমানই 1 1 3 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 5। এটা সেম কেন? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি হয় তাহলে এ সমানই বি, আবার এ সমানই সি বলতেই পারি, হ্যাঁ কি না? একদমই তাই। এটাও এখানে। নেক্সট পেজে যাই। তাহলে এখান থেকে কত পেলাম? 4x বাই 10, 3y বাই 10। তাহলে কি পেলাম? 4x বাই 10 সমানই 3y বাই 10। তাহলে 10 10 ক্যান্সেল, x সমানই কত? 3y বাই 4 পেলাম। আর একটা কত পেয়েছি রে? 4x বাই 10 সমানে 11132, 4x বাই 10 11132 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 5। 5 কত? 2 2 কত? 2 4। তার মানে 2x ইকুয়ালস টু কত পেলাম? 1 1 3 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখ তো? দ্বিতীয় শর্তে, এটা দ্বিতীয় ক্ষেত্রে দিব। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে এটা কত লিখবো?
2x মাইনাস 2x প্লাস x প্লাস y ইকুয়াল টু কত 111 তাহলে 2x প্লাস x প্লাস y 2x প্লাস x 3x প্লাস y ইকুয়াল টু 11132 3x এর ভ্যালু কত পেয়েছি 3y/4 3 ইন্টু 3y/4 প্লাস y 1 1 3 2 তাহলে এখান থেকে কত পাবো লসাগু করলে 3 3 কে 9y প্লাস 4y/4 সমানি 1 1 3 2 1 তাহলে এখান থেকে কত 9 আর 4 13y/4 সমানি 1 1 1 3 2 বাহ y সমানি কত বলতে পারি 1 1 1 3 2 ইন্টু 4/13 13 কে ক্যান্সেল করলে কত 13 8 104 13 8 104 আর 4 আর কত 7 10 3 73 11 আচ্ছা 13 5 65 65 আর এইদিকে 73 5 আর 8 10 82 আচ্ছা তাহলে এটা কত আসছে 856.3 আচ্ছা তাহলে y আসছে কত 856.3 তাহলে 856 কে কত দিয়ে ভাগ করব তাহলে গুণ করলে কত আসছে 3 4 12 2.5 2 4 3 তাহলে কত পেলাম y তাহলে 3টি ভাগে ভাগ করো যেন প্রথম এটা দ্বিতীয় ভাগ তাই তো অতএব x সমানি কত পাবো 3 4 2 5.2 ইন্টু কত x সমানি কত ইন্টু 3/4 এটাকে ক্যান্সেল আউট করলে কত হবে 4 4 4 ওয়েট আমি এটা আবার ক্যালকুলেট করে নিই টুক করে 3 4 5 2 5 6 8 তৃতীয় অংশ কত 1 1 1 3 2 মাইনাস 2 25 68.92 প্লাস 3 4 2 5.2 তাহলে তৃতীয় অংশ কত বেরোবে তৃতীয় অংশ বেরোবে আমাদের 5 1 3 7 8 5 তাহলে আশা করি এতটা বুঝতে কারোর সমস্যা নেই আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ দেব এটাকে এখানে লিখব কি 1 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে মানের বসিয়ে ঠিক আছে আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই নেক্সট তারপরে আচ্ছা এইটাই আমাদের লাস্ট ম্যাথস সুদের ওপর বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ বলেছে 1 টাকা হবে আচ্ছা আয় কত বলে দিয়েছে এটা 1 টাকা আর কত বলে দিয়েছে 5% কত টাকার মূলধন পি জানি না সময় কত মাসিক মানে কি 1 মাসে 1 মান্থ 1 মান্থ মানে কত বলেছি 1/12 ইয়ার শেষেরটা সব থেকে সোজা তাহলে পি সমানে কি জানি 100 ইন্টু আই বাই কত আর ইন্টু টি 100 ইন্টু আই কত আই মানে কত 1 টাকা আর মানে কত পেয়েছি 5 টি মানে কত পেয়েছি টি মানে কত পেয়েছি 1/12 তার মানে কত 1200 কি করে এলো তখন আর বলবে কি করে 1200 এলো স্যার 5 ইন্টু 1/12টাকে পাশে গেলে কি হবে 12/1 হয়ে যাবে ঘুরে যাবে তার মানে 1200/5 দরকার নেই এটা 5 20 করে দিই 12
দুগুণে 24, 240, তাহলে পি কত? 240 টাকা। মাসিক সুদ 1 টাকা হলে তাহলে কত টাকার? 240 টাকা। আমরা জানি পি সমান এটা দিয়ে বেরিয়ে গেল। তাহলে ব্যাস, আজকের আমাদের ক্লাস শেষ, এখানেই শেষ করলাম। ভালো করে প্র্যাকটিস কর যেটুকু করালাম। আর যদি তোদের কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাস। আর আমার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আবার আমি এখানেও বলে দিলাম, +91 9614 223545। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ডিটেলস, ম্যাথ রিলেটেড 9-10 ক্লাসের যাবতীয় যা ডাউটস আছে হোয়াটসঅ্যাপ করতে পারিস, কল করতে পারিস, কোনো সমস্যা নেই। তবে একটাই কথা বলবো, কল রিসিভ করা হয়তো সবারই সম্ভব হবে না, কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিলে নো ডাউট সবাই রিপ্লাই পাবি। হতে পারে একটু দেরি হবে, বাট রিপ্লাই 100% পাবি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো একটা চ্যাপ্টারে। ভালো করে পড়াশোনা কর, যেগুলো পড়ালাম সেগুলো ভালো করে পড়। আর একটা কথা অবশ্যই মনে রাখ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবি না। ঠিক আছে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, ভালো থাকিস।